মিলনছড়ি পুলিশ চেকপোস্টে আমাদের এন্ট্রি হচ্ছে। আর গাড়ি থামানোর পরে সামনের যে সাজেক ভিউ, আসলে বান্দরবন থেকে সাজেক ভিউ আসলে সুন্দর, আমরা সেই ভিউটাই নিচ্ছি। এই জায়গাটা তো চেকপোস্ট, এখানে আপনার সবাই চেক নাম এন্ট্রি করে হচ্ছে বের হতে হয়। আমরা সেই কাজ শেষ করে ফেললাম, এখন আমরা হচ্ছে আবার রওনা দিব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল উইথ সৈকত নতুন ব্লগে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমার জীবনের একটা ঐতিহাসিক জায়গা, যেখানে আমার আসার খুবই শখ ছিল, সেই জায়গাটার উদ্দেশ্যে আসলে রওনা করেছি। দ্যাটস ইজ আমিয়াখুম, নাফাখুম, ভেলাখুম, সাতভাইখুম, এই সবগুলো কভার করবো আজকে 3 দিনে। কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্কের বাইরে চলে যাব। আর এখন মহলছড়ি চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট ফেলে আমরা এখন হচ্ছে আলমির চেকপোস্টে আছি, এবং এখান থেকে আমরা হচ্ছে নাফাখুম এবং থানচি রেমাক্রি হয়ে নাফাখুমের দিকে যাব। তো ঠিক আছে, চলেন সবাই একসাথেই আমিয়াখুম দেখবো। লেটস গো। 27 ফুট মার্ট নামে একটা ক্যান্টিন আছে, যেখানে আপনারা নাস্তা করতে পারবেন। আশেপাশের ভিউ খুবই সুন্দর, চারদিকে তাকাবেন শুধু মেঘ আর মেঘ। এখানে আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন ভালো ভালো ভিউ পাবেন। আমরা পুরোটা আশেপাশ ঘুরে দেখেছি, সব জায়গায় গিয়েছিলাম। চারপাশের প্রকৃতি আসলেই অনেক সুন্দর। চিম্বুক সূর্যোদয়, এটার সাথে এক কপি ছবি না হলেই তো নয়। খাবার দাবার হিসেবে খিচুড়ি খাইলাম, খারাপ, টেস্টটা ভালোই ছিল। তারপর আবার রওনা দিলাম। এটা হচ্ছে আপনার থানচি হচ্ছে সড়ক, থানচি এবং চিম্বুকের মাঝামাঝিতে একটা ভিউ পয়েন্ট। যদি আপনারা এদিকে আসেন, এখানে আপনারা স্টে করে ছবি তুলতে পারবেন। চিম্বুক থানচি সড়কের মাঝামাঝি আসলে আপনারা এমন একটা ভিউ পয়েন্ট পাবেন। এই সময়টাতে সকালবেলা আসার চেষ্টা করবেন। সকালবেলা আসলে আপনি এই ধরনের একটা ভিউ, আপনার মেঘের উপর পাখির বাসার মতো অবস্থা হবে। আপনারা যদি ভিডিওটা দেখেন, কাশফুলের মতো মেঘের ভেলা। সকালের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভিউ পয়েন্টটা ভালো পাবেন। নীলগিরিতে যাওয়ার পথেই এই ভিউ পয়েন্টটা পড়বে। আমাদের বাংলাদেশটা সুন্দর না? আমাদের বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য হচ্ছে বান্দরবন। দেখেন জায়গাটা হচ্ছে নতুন একটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে নীল দিগন্ত, এখনও উদ্বোধন করা হয়নি। আপনারা যারা নীলগিরিতে যাবেন, থানচি সড়ক হয়ে যখন যাবেন, আপনারা তখন হচ্ছে এই নীল দিগন্ত ভিউ পয়েন্টটাতে দেখতে পারেন। এটা হচ্ছে সুন্দর একটা জায়গা। আপনার হচ্ছে
এখনও পুরোপুরি চালু হয় না, বাট ভালো লাগবে, এই জায়গাটাও ভালো লাগবে, আসিয়ে না। গার্ডেন ক্যাফেতে আসছি, এটা একটু বলিপাড়াতে অবস্থিত। এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন দিয়ে বর্ডার গার্ডকে, দেন আমরা আবার আমাদের উদ্দেশ্যে থানচির উদ্দেশ্যে চলে যাব। এখানে একটা ক্যাফেও আছে, যদি ভালো মন্দ খেতে চান এখানে আপনারা খেতে পারবেন। তথ্য আমরা লিপিবদ্ধ করছি, ওদের কাছ থেকে ফর্ম আছে, সেই ফর্ম নিয়ে হচ্ছে এখানে সকল তথ্য লিপিবদ্ধ করতে হবে। এই জায়গাটাতে আপনাদের টাইম বেশি কিল হবে, সো এই জায়গাটাতে তাড়াতাড়ি করে আপনারা যদি ভোটার আইডি কার্ড সব কিছু লিখে নিয়ে আসেন, নাম্বার দেন আপনাদের কিছুটা উপকার হবে। অনেক চড়াই উতরাই পার হয়ে চলে আসলাম থানচি বাজার। এখানেই এসে আমরা হচ্ছে গাইডের দেখা পেলাম, উনি আমাদের জন্য ওয়েট করছিল। এখানে একটা গাইড অফিস আছে, এখান থেকে আপনারা হচ্ছে গাইডের সাথে যোগাযোগ করবেন। সেই গাইড আমাদেরকে থানায় নিয়ে গেল, থানচি থানায়। ওখান থেকে আমাদের ছবি তুলে, অনেক জরুরি একটা জিনিস লাইফ জ্যাকেট, এটা নিতে ভুল করবেন না। আমরা এই বাজার থেকে দুপুরের খাবার দাবার নিয়ে সব ফর্মালিটিসগুলো পূরণ করলাম। ঘাটের মধ্যে কিছু ফর্মালিটিস আছে, এগুলো পূরণ করে দেন আমরা হচ্ছে ঘাটের দিকে রওনা হলাম। তো চলুন এবার আমাদের নৌকা ভ্রমণ শুরু। সামনেই বোর্ড রাখা, এই বোর্ডে করে আমরা রেমাক্রি যাবো। রেমাক্রি থেকে হাঁটা পথ, সানগ্লাস, তারপর হচ্ছে ক্যাপ, ব্যাকপ্যাক, পানি আর খাবার, এই সবগুলো নিয়ে রেডি হয়ে থাকবেন, তাহলে কিন্তু বিপদ আছে। আরেকটা কথা, যাদের মোবাইল চার্জ দেওয়ার দরকার, এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। এরপরে আপনারা কোনো ধরনের পাওয়ার সোর্স পাবেন না, নিজেদেরকে এই পাওয়ার সোর্সের ব্যবস্থা করতে হবে, তো এটা মাথায় রাখবেন। এখন যাব নৌকায়। সবাই রওনা দিলাম রেমাক্রির উদ্দেশ্যে। খোদা হাফেজ, নেটওয়ার্কের বাইরে যাচ্ছি গা। বাংলাদেশ এত সুন্দর, না আসলে বুঝবেন না। আসেন আসেন। আমরা এখন হচ্ছে টেন্ডামুখ নৌক চেকপোস্টে। এখানে আমাদের হচ্ছে ওই অনুমতি নিতে হবে, তারপর হচ্ছে আমরা আবার যাবো, আমার রওনা দেব। তো এখানে বিরতি, এখানে হচ্ছে অনুমতি নেওয়ার জন্য আমরা নামলাম। বড় পাথরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। প্রচন্ড স্রোত, প্রচন্ড।
এখানে আসলে আসলে বোঝা যায় এত সুন্দর। রাজা পাথর এলাকায় বড় বড় সব পাথরের দেখা পাবেন। এই জায়গায় আসলে হই হুল্লোড় করা থেকে বিরত থাকুন। এটি পাহাড়ি মানুষদের একটি ধর্মীয় তীর্থস্থান। এর পবিত্রতা রক্ষা করা সবার উচিত। বোর্ডের পাইলট, ওনার নাম হচ্ছে উষাও। উনি খুব সুন্দর করে আমাদেরকে রেমাকি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। খুব ভালো মানুষ। এখানকার মানুষগুলো আসলে অনেক সহজ সরল হয়, তারা নির্ভেজাল মনের লোক। ওনাদের সাথে মিশেও ভালো লাগলো। তো যারা আসবেন ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন, ওনারাও খুব মিশুক মানুষ। এখানে আমাদেরকে খুব ভালো ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে উষাও ভাই, চলেন আমরা যাই। খাবার শেষ, আমরা হচ্ছি থানচি বাজার থেকে খাবার নিয়ে আসছি। এইখানে বসে আমরা খেলাম। খাওয়ার পর হচ্ছে এখন আমরা রেমাকির উদ্দেশ্যে রওনা দিব। নাফাখুম যেতে আরও 2 ঘন্টা লাগবে। 4টার দিকে আমরা নাফাখুম পৌঁছাবো ইনশাল্লাহ। তো আসেন বোর্ডের দিকে যাই। আমাদের এই বোর্ডটাতে 5 জন করে আছে, 5 জন। চলে আসলাম রেমাকি ফলসে। এখান থেকে হচ্ছে আমরা যেই নৌকায় করে আসছি সেই নৌকা থেকে নেমে ওই ফলসটা পার হওয়া যায় না। ওখানে আরও কিছু নৌকা আছে, আমরা ওইটাতে আবার উঠবো। একটা নৌকা চেঞ্জ করে রেমাকিতে ফলসের এখানে আপনার আবার আরেকটা নৌকা উঠতে হবে। এই দেশটাকে রক্ষা করছে, আমাদেরকে বাঁচাচ্ছে। ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ওনারা আছে বলে আমরা আসলে এতটা সুন্দরভাবে সবকিছু দেখতে পারতেছি। আমরা এখন এই বোটে করে যাব নাফাখুমের উদ্দেশ্যে। আমাদের পাইলট সেই রকম নৌকা চালায়, সেই পাইলট। আমরা এখন রেমাকি ফলস থেকে নাফাখুমে যাচ্ছি। সময় লাগবে মাত্র 20 মিনিট। আমরা চলে আসছি নাফাখুমের যে লাস্ট যে জায়গাটা আছে ওই জায়গায় আসলাম। এখন থেকে আমাদের হাঁটা শুরু হবে।
নাফাখুম যাওয়ার লাস্ট বোট স্টেশন। আমরা হচ্ছে রেমাক্রি থেকে একটা বোটে করে নাফাখুমের কিছুটা কাছাকাছি আসছি, দেন এই বোটগুলো করে আরও কিছু কাছাকাছি যাব। তবে একটা জিনিস বলে রাখি যে এই ব্যবস্থাটা শুধুমাত্র বর্ষাকালের জন্য। শীতকালে যারা আসবেন তারা হচ্ছে রেমাক্রি থেকেই আপনাকে নাফাখুম আপনার হেঁটে হেঁটে যেতে হবে, 2 ঘন্টা সময় লাগে। আর আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি এই পথের মধ্যে আপনার 20 মিনিট নৌকায় এবং আর 20 মিনিট হাঁটলে আমরা নাফাখুম পৌঁছে যাব। তো চলেন যাওয়া যাক। ওয়াশার লাইনেও এত ভিড় হয়। ঝর্ণায় আসলে আপনারা ঝর্ণার পানি খাবেন। আমরা যেমন বোতল নিয়ে ওয়েট করছি, এখান থেকে এই পানি নিব এবং এই পানি আমরা খাবো। আপনারা দুশ্চিন্তা করবেন না, এখানকার পানি খুবই মিষ্টি এবং হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং ঠান্ডা। ঝর্ণায় আসলে ঝর্ণার পানি খাইয়েন, কোনো সমস্যা নাই। গাইস বিলিভ ইট অর নট, এখান থেকে যে কি সুন্দর লাগতেছে নাফাখুমকে। ও মাই গুডনেস, ওয়াও! এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের প্রথম কাঙ্ক্ষিত জায়গা, যেটার খুবই আশা, নাফাখুম। রাস্তায় তো দেখা যাচ্ছে না, পথ হারাই ফেলবা দেরি করে আসলে।
আমাদের আজকের ট্যুর আজকের দিনের মতো সমাপ্তি। আমরা হচ্ছে নাফাখুম শেষ করে এখন আমরা হচ্ছে থুইচাপাড়ার দিকে যাব। প্রথম দিনের ট্যুর আসলে এক্সট্রিম লেভেলেরই হয় নাই, কালকে হবে। কালকে আমরা আমিয়াখুম সকাল থেকে আমরা পুরো আমিয়াখুম, সাতভাইখুম, ভেলাখুম আমরা সব কিছু শেষ করব। তো এখন আমরা হচ্ছে থুইচাপাড়া যাব, যাওয়ার পর একটু রেস্ট নিব সারাদিন অবস্থা। এখন অবশ্য 2 ঘন্টা জার্নি আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে। খোদা হাফেজ।